আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। আজকের লেকচারে আমরা দেখব ইনপুট আউটপুট মডিউলস, আর্কিটেকচার টাইপ অ্যান্ড ক্যাপাসিটি অ্যানালাইসিস সম্পর্কে। তো গত লেকচারে আমরা ইনপুট আউটপুট মডিউল কি, ডিজিটাল ইনপুট কি, অ্যানালগ ইনপুট কি এ সম্পর্কে জানছিলাম। এখন আমরা ডিজিটাল আউটপুট টাইপ কম্পারিজন সম্পর্কে জানব। তো টাইপের মধ্যে তিন প্রকার হয়। নর্মালি ডিজিটাল আউটপুট টাইপগুলো তিন প্রকার হয়: রিলে, ট্রানজিস্টর আর ট্রাক। তো আসলে এই যে এই টাইপগুলা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এক একটা জায়গাতে আমরা এক এক ধরনের টাইপের আউটপুট ব্যবহার করি। তো এখানে দেখি যে লোডের ক্যাপাসিটি, রিলের লোড ক্যাপাসিটিটা কেমন। রিলের লোড ক্যাপাসিটি যদি আমরা দেখি যে হাই কারেন্ট ফ্লো করতে পারে আপ টু 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো রিলে আউটপুট যেখানে আমরা ব্যবহার করব সেখানে আমরা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট রিলে আউটপুট থেকে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ টাইপটা কেমন হবে? এসি অথবা ডিসি। এসি ডিসি দুইটাই আমরা এখানে ইউজ করতে পারবো। আর এর স্পিড এবং লাইফ স্প্যান, স্পিড জিনিসটা কি? স্পিডটা হচ্ছে যে কত তাড়াতাড়ি এই রিলে সুইচিং করতে পারে, এটা হচ্ছে তার স্পিড। আর লাইফ স্প্যানটা হচ্ছে যে এর লংজিভিটি, মানে কতদিন যাবত বা কত সময় ধরে আমাদের এই রিলেটা আমরা ইউজ করতে পারবো। তো এই রিলে টাইপ যে আমাদের আউটপুট গুলো আছে, এই আউটপুট গুলো নর্মালি স্লো সুইচিং হয়। তো মানে আমাদের একটা কোনো কিছু অন করতে হবে, তো এইটা স্লো সুইচিং হয়। মানে আমি দিলাম, দেওয়ার সাথে সাথে মানে রান করার সাথে সাথে এটা সুইচিং হয় ঠিকই, কিন্তু মানে এর যে সুইচিং স্পিডটা এটা হচ্ছে স্লো। আর এটা কিন্তু মেকানিক্যাল, দুইটা কয়েল পাতের ভিতরে, মানে দুইটা কন্ট্রাক্টরের ভিতরে কিন্তু এই সুইচিংটা হয়। তো সেক্ষেত্রে এটা বারবার যখন সুইচিং হয় তখন এর লাইফ স্প্যান কিন্তু কমে যায়। আর ট্রানজিস্টর আউটপুটের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এটার কারেন্ট লিমিটটা কিন্তু খুবই কম, লো। হ্যাঁ, মানে আপনি রিলেতে যেমন 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবেন, ট্রানজিস্টরে কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে লেস দেন ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট এই ট্রানজিস্টর আউটপুট দিয়ে নেওয়া যায়। আর এই ট্রানজিস্টর আউটপুটটা কিন্তু টাইপ, ভোল্টেজ টাইপটা হবে হচ্ছে সবসময় ডিসি। এটা কিন্তু কখনোই এসি কারেন্ট নিয়ে কাজ করতে পারে না। আর এইটার সুইচিংটা হচ্ছে খুবই ফাস্ট। আর এর লাইফ স্প্যানটাও কিন্তু অনেক বেশি। এটার কারণ হচ্ছে যে এটা কিন্তু মেকানিক্যাল সুইচিং না। হ্যাঁ, ট্রানজিস্টর ট্রানজিস্টর যেভাবে কাজ করে, রিলে কিন্তু সেভাবে কাজ করে না, যে কারণে এর লাইফ স্প্যানটা অনেক বেশি। আর ট্র্যাক, ট্র্যাক জিনিসটা কি? ট্র্যাক জিনিসটা হচ্ছে এটা মিডিয়াম কারেন্ট ফ্লো করতে পারে। আর এটা শুধুমাত্র এসি এসি কারেন্ট নিয়ে কাজ করে। এটা সুইচিংটা হচ্ছে ফাস্ট সুইচিং। আর এটা সলিড স্টেট এবং অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যায়। তো এই সব বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে আউটপুট সিলেক্ট করতে হয়। এখন সিপিইউ, আইও ক্যাপাসিটি এবং লিমিট এই সম্পর্কে আমরা জানবো। একটা সিপিইউ এর যে কি পরিমাণ আইও সে নিতে পারে বা হ্যান্ডেল করতে পারে এবং এর কোনো লিমিট আছে কিনা সে সম্পর্কে আজকে এই স্লাইডে আমরা জানবো। তো আর্কিটেকচার টাইপ, আসলে এই পিএলসি গুলার যে সিপিইউ আছে এর কি ধরনের আর্কিটেকচার আছে বা কোন মানে কি ধরনের ইনপুট আউটপুট সে তার থাকে। তো ন্যানো পিএলসি যেগুলো, ন্যানো বা মাইক্রো পিএলসি যেগুলো, এইগুলোতে নর্মালি থাকে যে আমাদের একটা ফিক্সড ইনপুট আউটপুট, মানে এখানে আমরা চাইলেও ইনপুট আউটপুট এক্সটেন্ড করতে পারি না, এক্সট্রা ইনপুট আউটপুট যোগ করতে পারি না, এটাতে একটা ফিক্সড ইনপুট আউটপুট দেওয়া থাকে। আর মডিউলার পিএলসি যেগুলো আছে এইগুলাতে আমরা ইনপুট আউটপুট যোগ করতে পারি, অনেকগুলো ইনপুট আউটপুট যোগ করতে পারি, যেমন থাউজেন্ডস অফ আইও আমরা কিন্তু নিতে পারি। আর লিমিটিং ফ্যাক্টরটা কি? আমরা এইখানে কিন্তু দেখছি যে পিএলসি কয় টাইপের আর্কিটেকচার নিয়ে কাজ করে। আর এইখানে দেখবো যেটা যে এর লিমিটিং ফ্যাক্টর, যে আইও যে লিমিট, এই লিমিটটা কেন হয়, কি কি কারণে আইও লিমিটটা হয়। যেমন মেমোরি, আমাদের প্রত্যেকটা আইওর জন্য কিন্তু একটা মেমোরি থাকে, মেমোরি অ্যালোকেট করা থাকে। তো এই স্পেসিফিক মেমোরির কারণ একটা স্পেসিফিক আইওকে রিপ্রেজেন্ট করে। তো যদি আমার সিপিইউ এর যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি সমান আইও যদি আমার ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর এক্সট্রা আইও যোগ করতে পারবো না। যেমন একটা পিএলসি যদি
ইনপুট আউটপুটের মেমোরি যদি 256টা থাকে, তাহলে 256টার উপরে কিন্তু আমরা আর আইও ইউজ করতে পারবো না। আবার যদি কোনোটার 1000 পর্যন্ত থাকে, তাহলে আমরা সেখানে 1000 পর্যন্ত নিতে পারবো। তো এইটা ডিপেন্ড করে হচ্ছে মেমোরিতে কি পরিমাণ আইও অ্যালোকেট করা আছে তার উপরে। আর স্ক্যান টাইম, স্ক্যান টাইম জিনিসটা কিন্তু পিএলসি কি একবার তার প্রোগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত রিড করা, এটাই কিন্তু তার স্ক্যান টাইম। তো যত আইও হয়, যদি আমাদের আইওর পরিমাণ বেশি হয়, এক্সেসিভ আইও হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের পিএলসি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, যদি 1000টা আইও থাকে, তাহলে 1000টা আইও শুরু থেকে শেষ পর্যন্ত রিড করা, এক্সিকিউট করা এবং তার একটা আউটপুট দেওয়া, এটার জন্য কিন্তু অনেক সময় লাগে। সো যত আইও বাড়ে, তত কিন্তু আমাদের পিএলসিটা স্লো হওয়ার চান্স থাকে বা স্লো হয়। ঠিক আছে। আর পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে আমাদের যে পিএলসিটা আছে, এই পিএলসির ইনপুট আউটপুট কে চালু রাখতে কিন্তু একটা কি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে। ঠিক আছে, তো পাওয়ার দেওয়া লাগে। হ্যাঁ, তো যদি ইনপুট আউটপুট বাড়তে থাকে, তাহলে পাওয়ার সাপ্লাইয়ের উপরেও কিন্তু একটা চাপ আসে। পাওয়ার সাপ্লাই কিন্তু ওই পরিমাণ কারেন্ট আমাদের পিএলসি কে, সিপিইউ কে প্রোভাইড করা লাগে। সিঙ্কিং ভার্সেস সোর্সিং, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। এই স্লাইডে আসলে এই এই যে বিষয়টা আমাদের অটোমেশনে হার্ডওয়্যার সিলেকশনের ক্ষেত্রে, এই সিঙ্কিং আর সোর্সিং, এই বিষয় সম্পর্কে আসলে আমাদের অনেকটা কনসার্ন থাকতে হয়। হ্যাঁ, তো দেখেন, এই সিঙ্কিং সোর্সিং জিনিসটা হচ্ছে আসলে কারেন্ট ফ্লো ডিরেকশন। একটা পিএলসি কি ধরনের ইনপুট নিবে, সেটাই হচ্ছে এই স্লাইডে দেখানো হয়েছে। যে সিঙ্কিং যেগুলো আছে, এনপিএন সিঙ্কিং মানে কি, কোথাও মানে আমরা কিছু পাওয়ার দিচ্ছি, সে পাওয়ারটা সিঙ্ক হয়ে সে কিন্তু গ্রাউন্ডে চলে যাচ্ছে। তার মানে আমাদের যে পিএলসি মডিউলে যদি মডিউল যদি নেগেটিভ পাওয়ারটাকে রিসিভ করতে পারে এবং সেটাকে গ্রাউন্ড করার পাথ তৈরি করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্কিং বা এনপিএন টাইপ মডিউল। আর একটা হচ্ছে যে সোর্সিং বা পিএনপি সেন্সর। হ্যাঁ, তো এইখানে কি হয়, যে এইখানে আমাদের যে ডিভাইস বা আমাদের যে মডিউল, এই মডিউলটা থেকে কিন্তু সোর্সের মতো কাজ করে, মডিউলটা সোর্সের মতো কাজ করে, সে আমাদেরকে পজিটিভ পাওয়ার দেয়। হ্যাঁ, এই কারণে এই ইয়েটাকে আমরা বলি সোর্সিং, সোর্সিং টাইপ মডিউল। তো এই অটোমেশনে কাজ করতে গেলে সিঙ্কিং আর সোর্সিং এই বিষয় দুইটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, যে আমরা কোন ধরনের হার্ডওয়্যার আমরা সিলেক্ট করব। এক্সপান্ডিং ক্যাপাসিটি, তো এক্সপ্যান্ডিং ক্যাপাসিটিটা আসলে কি জিনিস? এক্সপ্যান্ডিং ক্যাপাসিটিটা হচ্ছে আমরা এক্সপ্যান্ডিং দুই ভাবে করি, একটা হচ্ছে লোকাল এক্সপানশন, একটা হচ্ছে রিমোট বা ডিস্ট্রিবিউটেড আইও বা রিমোট এক্সপানশন। তো লোকাল এক্সপানশনটা আসলে কি, এখানে হচ্ছে আমাদের যে পিএলসি মডিউলটা আছে, এই মডিউলটার খুব ক্লোজ, মানে মডিউলটার সাথেই আমরা পিএলসি যে মানে সিপিইউ এর সাথেই আমরা আইও মডিউলটা লাগাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কিন্তু পিএলসির ইন্টারনাল যে বাস, ঠিক আছে, এই বাসের সাথে সরাসরি কানেক্ট হয়। এটার জন্য কোনো আলাদা কমিউনিকেশনের প্রয়োজন হয় না, সরাসরি বাসের সাথে কানেক্ট করলেই সে ইনপুট আউটপুট কাউন্ট করে নেয় বা রিসিভ অ্যাডজাস্ট করে নেয়। ঠিক আছে। এবং এই এই যেটা লোকাল এক্সপানশন, এটা কিন্তু অনেক রিলায়েবল এবং ফাস্টার। ঠিক আছে। আর রিমোট আইও যেটা, এটা হচ্ছে যে এটা কিন্তু অনেক দূরে থাকে, মানে পিএলসি মডিউল যেটা আমাদের যেখানে সিপিইউ আছে, সিপিইউ থেকে এই আইও মডিউলটা দূরে থাকে। আর আইও মডিউলটা মাউন্ট করা থাকে নর্মালি আমাদের যেখানে ফিল্ড ডিভাইসেস গুলো আছে সেখানে থাকে। হ্যাঁ, ওখান থেকে আমরা কি করি, ইথারনেট আইপি অথবা প্রফিনেট অথবা মডবাস দিয়ে কমিউনিকেশন করে ওখান থেকে আমরা আইও গুলো পিএলসি তে কল করি। আর সেক্ষেত্রে একটা সুবিধা আছে কি, যে এইখানে কিন্তু আমাদের যে ওয়ারিং এর যে কস্টিংটা বা অনেকগুলো ওয়ারিং যে টানা লাগে, এই ওয়ারিংটা আসলে করা লাগে না, একটা কমিউনিকেশন কেবল দিয়ে কিন্তু ওই অতগুলো আইওর কেবলগুলো রিডিউস করা যায়। মডিউল অ্যানাটমি, মডিউল অ্যানাটমিটা হচ্ছে যে আমাদের যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারে আসলে কি কি থাকে, মানে আমাদের এই পিএলসির পিএলসির হার্ডওয়্যারে কি কি থাকে। তো আমাদের পিএলসি তে কিন্তু স্ট্যাটাস এলইডি থাকে, এটা আমাদের কি কাজে লাগে, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের একটা ভিজুয়াল ফিডব্যাকের দরকার হয়, যে আসলে আমার পিএলসিটা রান আছে নাকি রান নেই, পাওয়ার কি অফ নাকি অন।
তারপরে হচ্ছে আমার এই মেনটেনেন্সের ক্ষেত্রে অনেক সময় দেখা লাগে যে আমার এই আয়োটা কি পাচ্ছে, মানে এই ইনপুটটা কি পাচ্ছে নাকি এই আউটপুটটা কি দিচ্ছে, এই সম্পর্কে আমাদের জানা লাগে বা প্রয়োজন হয় মেনটেনেন্সের সময়। তো এই এলইডি স্ট্যাটাস গুলো এই কাজগুলো করে যে হ্যাঁ আমার এই ইনপুটটা অন আছে, এই আউটপুটটা অন আছে, বা এই আউটপুটটা অফ আছে, এগুলো আমরা স্ট্যাটাস এলইডি থেকে বুঝতে পারি। তারপরে হচ্ছে টার্মিনাল ব্লক। টার্মিনাল ব্লক গুলো হচ্ছে আমাদের আহ, বিভিন্ন জায়গা থেকে, যে ফিল্ডের থেকে যে সব ওয়ারিং গুলো আসে, ওয়ারিং গুলো একটা জায়গাতে কানেক্ট করা হয়। হ্যাঁ, তো এইটাকে বলা হয় হচ্ছে টার্মিনাল ব্লক। আর অপটিক্যাল আইসোলেশন, অপটিক্যাল আইসোলেশনটা হচ্ছে ইন্টারনাল সার্কিটে যে পাওয়ারটা আছে সেটার সাথে আমাদের যে বাইরের যে ফিল্ডের, মানে ফিল্ড এরিয়াতে যে পাওয়ারটা আছে, এই দুইটা পাওয়ারের মধ্যে একটা সেপারেশন। হ্যাঁ, এই সেপারেশনটাই অপটিক্যাল আইসোলেশন দিয়ে করা হয় বা অপ্টোকাপলার দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে কি হয় যে বাইরের যে হাই ভোল্টেজ সিস্টেম, সেই সিস্টেম থেকে আমাদের ভিতরকার মানে পিএলসির ভিতরের লো ভোল্টেজের যে সিস্টেমটা আছে, এই দুই সিস্টেমের মধ্যে একটা কাপলিং থাকে, কিন্তু সেটা অপ্টোকাপলার দিয়ে। আর এটা কিন্তু ফটো ইলেকট্রিক, হ্যাঁ, মানে আলো দিয়ে এই কাপলিংটা হয়। ঠিক আছে। আর ডোর লেভেল, এটা কি করে যে ডোর লেভেল ডিসপ্লেস দ্য ওয়ারিং ডায়াগ্রাম। আমাদের যে পিএলসি আছে এই পিএলসির ডোরের একটা লেভেল থাকে, এই লেভেল দিয়ে আমরা বুঝতে পারি যে আমার এই পিএলসির ইনপুট কোনগুলা, কোন ইনপুটটা কি, বা আউটপুট কোনটা, কোন আউটপুটটা কি, এই সম্পর্কে আমরা ডোর লেভেল থেকে বুঝতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।